এই কমলাপুর রেল স্টেশনের ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়েছে ছোট্ট শিশু সুমনের শৈশব। তার একটাই চাওয়া, ফিরে যেতে চায় তার আপন ঠিকানায়। ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে চায় তার বাবা মার সঙ্গে। চলুন তার মুখ থেকেই শুনে আছি তার জীবনের কষ্টের কিছু মুহূর্ত। সঙ্গে আছে আমি ইমন খান। দেখতে থাকুন realnews24.com। নাম সুমন, ঢাকায় আছি 9 মাস। খাওয়া দাওয়া যে ভালো কাজে খাওন দেয়, ওই খাওন খায়। আজকে দেয় নাই, তাই আজকে পাই নাই। রাতে ঘুমায় যে ব্রিজের নিচে। রাস্তায় থাকি, পকেটে 1000 টাকা ছিল, ওই টাকাটা কিনা পকেটে মারে নিছে, সেটা খেয়াল নাই। তারপরে আমি কয়দিন ধরে বাড়িতে যেতে পারছি না। শান্ত আমি নতুন বাসায়, আমি চিনতে পারছি না। বাড়িতে যাবো তো, কিন্তু শান্ত বহুত রাত হয়ে গেছে, ভাড়া লাগবে, ভাড়া নেই। তারপরে রাত 1টার সময়, রাত 1টা ট্রেনে এসে, 1টা 10-এ একটা ট্রেন আইসে, এই ঢাকার ট্রেনে উঠে এই কমলাপুরে এসে। বাবা তো কষ্ট করে, কিন্তু এখন তো আমাদের কাছে টাকাও নাই। কারণ আমরা জামা কাপড় কোথায় পাবো? এই যে কমলাপুরে জামা কাপড় দেয়, এটারই আমরা পরিয়ে দিই। আর ওইখানে জামা কাপড় কেউ দিবও না, আর যে ভাত যে খামো, টাকা পয়সা কেউ দিতেও না। তার থেকে বাড়ি যাওয়া ভালো। কমলাপুরে আসি, কমলাপুরে মানুষের হাতে মায়ের দূর খাই, কেউ টাকা পয়সা দেয় না। আমরা যে ভুগা টানি, কিন্তু কেউ দিতে চায় না। আমার আজকে গেঞ্জিরা একটা লোক আমার দিয়ে হাসেছে, আমি এলাম পাগল, আমার চোর করে ইয়া করে। এ যেন ঈদের আনন্দ থেকে হারিয়ে যাওয়া এক ছোট্ট জীবনের গল্প। সুমন, বয়স আনুমানিক 10 বছর, প্রায় 9 মাস আগে হারিয়ে যায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকায়। তারপর থেকে আর ফিরে যেতে পারেনি নিজের গ্রামের বাড়িতে। 4 সদস্যের পরিবারকে ছাড়া স্টেশনের প্ল্যাটফর্মেই কাটছে তার দিনরাত। কখনো না খেয়ে, কখনো মানুষের গালাগালি আর দুর্ব্যবহারের শিকার হয়ে মানবেতর জীবন পার করছে ছোট্ট সুমন। ঈদ উল আজহা সামনে, এই ছোট্ট শিশুটির একটাই চাওয়া, বাবা মায়ের কাছে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতাই পারে সুমনের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে। ইমন খান, রিয়েল নিউজ 24.com।